বন্ধুরা, আমরা চলে আসছি এখন ঠিক টুইন টাওয়ারের সামনে। আজ রবিবার, ডিসেম্বরের 1 তারিখ। আমি যদি আপনাদের দেখাই, প্রচুর বিদেশি পর্যটক আসছে এখানে। প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকগুলো এখানে আসছে মালয়েশিয়া পেট্রোনাস টুইন টাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রচুর বিদেশি পর্যটক এখানে দেখতে পাচ্ছেন আপনারা। টুইন টাওয়ার, হ্যাঁ, পেট্রোনাস টুইন টাওয়ার আমি দেখাই। সামনে মালয়েশিয়ার সিটি বাস, যেগুলো দোতলা বাস, কেএল, পুরো কেএলএ এই গাড়িগুলো চলে। অনেক উঁচু উঁচু বিল্ডিং, ঠিক তার পাশেই পেট্রোনাস টুইন টাওয়ার দাঁড়িয়ে আছে। উল্টা পাশে পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক সামনেই আমরা চলে আসছি এখন। আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে টুইন টাওয়ারের ভিউটা একেবারে ক্লিয়ার। এসে ছবি তুলছে প্রত্যেকেই, এখানে এসে ছবি তুলতেছে, এবং এই সাইডের ভিউটাই অনেক সুন্দর আসে। আমরা এখন কেএলসিসির ভিতরে ঢুকবো। কেএলসিসির ভিতরে পরিবেশটা কেমন, চলুন আমরা একসাথে দেখি। পেট্রোনাস টুইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আপনারা যে ডেকোরেশনটা দেখতেছেন, এটা কিন্তু মূলত ক্রিসমাস, সামনে ক্রিসমাস আসে, সেই ক্রিসমাস উপলক্ষেই কিন্তু এই ডেকোরেশনটা আসছে। হ্যাঁ, এখানে বিভিন্ন উৎসব অনুযায়ী এই ডেকোরেশনগুলো চেঞ্জ হয় রীতিমতো। যখন যে উৎসব, তখন সেই উৎসবের উপরে ভিত্তি করে এই জায়গার ডেকোরেশনটা আসে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি কেএলসিসির ঠিক ভিতরে। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে। এখানে কেনার থেকে দেখার লোক বেশি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।